রমজান মুবারক মাস আল্লাহ তাআলা কেন দান করেছেন, রোজাকে আল্লাহ কেন ফরজ করে দিয়েছেন? বান্দা যেন তাকওয়া অর্জন করতে পারে, বান্দা যেন পরহেজগার হতে পারে, মুত্তাকি হতে পারে। এ যুবক ভাই, আল্লাহ পাকের উদ্দেশ্য বান্দাকে কষ্ট দেওয়া না, আল্লাহর উদ্দেশ্য হলো বান্দা যেন প্রিয় বান্দা হয়ে যাইতে পারে। হাদিস শরীফের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة ما لم يخرقها। রোজা হলো ঢাল স্বরূপ, যদি এটা ফিরে না যায়, চিরে না যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, নবী আমার, ঢাল চিরে যায়, ফিরে যায়, যদি ফিরে যায় তাহলে আল্লাহর নবী বলেন ঢাল চিরে যাওয়া, ফিরে যাওয়া মানে এটা মানে হলো দুনিয়ার জমিনে একটা ঢাল দিয়া যেমন শরীরকে শত্রুর আক্রমণ থেকে বাঁচা যায়, এই শরীরটাকে বাঁচানো যায়, আর রোজা নামক ঢাল দিয়া গুনাহ থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ। হুজুর, ঢাল আবার মানে রোজা নামক ঢাল আবার চিরে যায় কেমনে, ফিরে যায় কেমনে? সাহাবায়ে কেরামের প্রশ্ন। নবীজি বললেন, এই রোজা নামক ঢালটা চিরে যায়, ফিরে যায়, এটার মানে হলো মিথ্যার কথা দ্বারা, মিথ্যা কথা বললে এটা চিরে যায়, এবং গীবত করলে এটা কি করে, চিরে যায়, ফিরে যায়। তাহলে এই দুইটা জিনিস আমাদের মধ্যে আছে না নাই? রমজান মাসে বৈশা রোজাও রাখলাম, সারাদিন না খায় থাকলাম, অনেক আছে চার দোকানে বৈশা বৈশা, চা তো খায় না কিন্তু ওখানে বৈশা বৈশা গীবত করে, একজনের বাজারে যায় গীবত করে, আছে না নাই? এগুলা থেকে আমাদেরকে নিজেকে হেফাজত করতে হবে। রোজার মূল উদ্দেশ্যই হলো মাহে রমজানের রোজাগুলি রাখবো কেন? একমাত্র তাকওয়া অর্জন করার জন্য, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর নবী বলেন, দুনিয়ার নারীর জন্য সুসংবাদ দিয়েছেন, নারীরা যদি 4টা গুণ অর্জন করতে পারে, 1 নম্বর গুণ হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর গুণের নাম হলো মাহে রমজানের রোজা, 3 নম্বর গুণের নাম হলো পর্দার আমল, 4 নম্বর গুণের নাম হইল স্বামীর খেদমত। এই স্বামীর খেদমত একমাত্র দিনদার নারী যারা, এরাই কিন্তু স্বামীর খেদমতের জন্য খুবই পাগল, খুবই কি বলে, যারা আল্লাহকে ভালোবাসে, যেই নারীর মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভালোবাসে, এই নারী কিন্তু স্বামী ভক্ত হয়। কথা বলেন ঠিক কিনা? এই গুনার সাথে জড়িত না। দেখেন, দিনদার নারীরা, দিনদারি নারী যারা, এরা স্বামীর কি পরিমাণ পাগল। আল্লাহর ওলি আল্লামা কারশি রাহমাতুল্লাহি আলাইহি উঁচু মাপের একজন বুজুর্গ আল্লাহওয়ালা, আল্লাহ পাক তাকে একদিন একটা সময় কুষ্ঠ রোগ দিয়া ইমানি পরীক্ষার মধ্যে ফেলায় দিচ্ছেন। আল্লাহ পাক মাঝে মাঝে বান্দা বান্দিকে কিন্তু ইমানি পরীক্ষার মধ্যে ফেলান, কখনো রোগ দিয়া, কখনো বিপদ দিয়া, কখনো চাকরি দিয়া নিয়ে যায়, কখনো ছেলে মেয়ে দিয়া নিয়ে যায়। পরীক্ষা কার? এটা আমার কথা নয়। সূরা বাকারায় আল্লাহ তাআলা 155 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলো ঈমানদার, আল্লাহ বলে যারা ঈমানদার দাবি করবা, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাগিদ দিয়া বলছেন, অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব। আমি আল্লাহ কি দিয়া পরীক্ষা করব জানো? আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়া পরীক্ষা করব। এ মুসলমান, আল্লাহর দেওয়া পরীক্ষা ওই ইমানদারের উপর আসবেই, এটাই বাস্তব। তবে ইমানদার এই বিপদে পড়ার পরে মাজারে দৌড়ে লাভ নাই, বাজারে দৌড়ে লাভ নাই। আল্লাহ বলে, বিপদ দিয়েছে আমি আল্লাহ, বিপদ থেকে হেফাজত করব আমি আল্লাহ। তবে আমি আল্লাহর কাছে মুসিবত থেকে কিভাবে পানাহ চাইবা আমি আল্লাহ সেটাও জানায় দিলাম। সূরা বাকারার 153 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলো, ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, 2টা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য, আর একটা হইল নামাজ। আল্লাহর ওলি আল্লামা কারশি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা ইমানি পরীক্ষার মধ্যে ফেলায় দিলেন। কেমন পরীক্ষা? বলে ইমানি পরীক্ষা। কুষ্ঠরোগে আক্রান্ত হইয়া আল্লাহর বান্দা বিছানায় পড়ে আছে, মাজুর মানুষ,
আল্লাহর বান্দা চিন্তা করলো আমার হায়াতের জিন্দেগিতে আমি কোনোদিন বিবাহ করব না, কারণ আমার কারণে একটা নারী আইসা কষ্ট পাবে, এটা হতে দিব না। আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বিদায় ঈমানি পরীক্ষার মধ্যে ফালাইছেন, আমি পরীক্ষা দিতে রাজি আছি, কিন্তু আমি অন্য কাউকে কষ্ট দিতে রাজি নাই। কিন্তু আবার হঠাৎ করে মাথার মধ্যে একটা চিন্তা ঢুকে গেল, না না, বিবাহ করা এটা আমার রাসূলের একটা সুন্নাত। হাসরের ময়দানে আমার রাসূল যদি প্রশ্ন করে, এই কারশি, তুই না আমি নবীর আশিক দাবি করলি, আমার সুন্নতের একটা আমল, একটা সুন্নাত তুই পালন করলি না, তখন আমি নবীর কাছে কি জবাব দিব? না না, এইজন্য আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, মুরিদদেরকে বলেন, বাবা আমি বিবাহ করব সিদ্ধান্ত নিয়েছি, তোমরা আমার জন্য একটা দিনদার মেয়ে দেখো, যেই মেয়েটা হবে তাকওয়া পরহেজগার আল্লাহওয়ালা, যেই মেয়েটা হবে আল্লাহর পাগল, ওই মেয়েটার কাছে আমার সব খুলে বলবা আমি অসুস্থ। এই কথা শোনার পরেও যদি মেয়েটা রাজি হয়, তাইলেই শুধুমাত্র ওই মেয়েটাকে আমি বিবাহ করব। মুরিদদের মধ্যে একজন মুরিদ ছিল, হুজুরকে খুব মোহাব্বত করত, ভালোবাসতো। আল্লাহর বান্দা তিনি একটা দৌড় মাইরা বাড়িতে চলে যায়, তার একটা আদরের কন্যা আল্লাহ পাক তাকে দান করেছেন। ওই আদরের কন্যার কাছে যাইয়া ডাক দিয়া বলে, মারে, আমি তোমার বাবা বহু কষ্ট করে দৌড়ে এসেছি তোমার কাছে একটা পরামর্শ করার জন্য। কি পরামর্শ বাবা? বলে, আমি যেই হুজুরের কাছে আসা যাওয়া করি, হুজুর বিবাহ করবে। ও মা, আমি তোমার বাবার জীবনের একটা স্বপ্ন ছিল, আমার হায়াতের জিন্দেগিতে আমি তোমাকে ভালো একজন আল্লাহওয়ালা বুজুর্গ যদি পাই, তার হাতে তুলে দিব। সুবহানাল্লাহ। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নাজিয়া থেকে, এবং আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে। ভাইয়ার আমার, সূরা নাজিয়া থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের আলোচনায় ঢোকার আগে আমি জানতে চাই, আমরা যারা এখানে বসা আছি, আমাদের কি আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার আশা আছে? কার কার আশা আছে দেখি তো? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। এখানে যারা হাত জাগাইলাম, আমাদের মধ্যে আজকে অনেকেই কিন্তু ফজরের নামাজও পড়েন নাই, জোহর, আসর, মাগরিব, এশাও পড়েন নাই, আগামী কালকেও পড়ার নিয়ত এখনো করতে পারেন নাই। আপনিও কিন্তু হাত জাগাইছেন, জান্নাতে যাবেন। আবার এখানে আল্লাহর অনেক প্রিয় বান্দা আছে, তাহাজ্জুদ নামাজটাও ছাড়ে না, সেও বলছে জান্নাতে যাবে। এখন জান্নাত কি মামু বাড়ির আবদার, যে বলে এটা আবদার করলাম আর পেয়ে গেলাম? দুনিয়ার ছোট্ট একটা ঘর, এই ঘরটা যদি আমার পাইতে হয়, একটা ঘরের মধ্যে ঢুকতে হলে টার্গেট করলেই কিন্তু ঘর হয়ে যায় না। একটা ঘর দেখছি, সুন্দর ঘর, এটাকে এরকম একটা ঘর আমি বানাইতে গেলে অনেক চিন্তা ফিকির, টাকা উপার্জন করতে হয়, জমাইতে হয়, মিস্ত্রি নিয়ে অনেক কাজ করতে হয়, অনেক সাধনা করতে হয়। তাহলে এত বড় বিশাল জান্নাতকে আল্লাহ এমনি দিয়ে দিবেন? সেই জান্নাতে যাওয়ার জন্য কিছু করণীয় আছে না নাই? আল্লাহ জান্নাত কাদেরকে দিবেন এই সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, মানে গুনাহ মুক্ত রাখবা। আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। জান্নাত আল্লাহ কাদেরকে দান করবেন? আল্লাহ বলে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র বানাই আমি মালিকের সামনে হাজির হবে। পবিত্র একটা আত্মা নিয়ে আমি মালিকের সামনে যে হাজির হবে, পবিত্র আত্মা মানে গুনাহমুক্ত একটা আত্মা, এই পবিত্র আত্মা নিয়ে মালিকের সামনে হাজির যিনি হবেন, আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। এখন আল্লাহর জান্নাত যদি পেতে চাও, তাহলে আত্মাটাকে পবিত্র বানানোর দরকার আছে না নাই? আত্মা পবিত্র বানানোর জন্য মেডিসিন লাগবে দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর মেডিসিনের নাম হলো তাকওয়া, দুই নম্বর মেডিসিনের নাম হইল আল্লাহর ভালোবাসা। এক নম্বর মেডিসিনের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়।
এই তাকওয়া নামক মেডিসিন যদি কারো অন্তরে ঢুকে যায়, ওই বান্দাকে পিটাইয়াও গুনাহের কাজে নামানো যাবে না। আর আল্লাহর ভালোবাসা নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, ওই বান্দাকে দেখবেন পিটাইয়াও নেক আমল থেকে দূরে সরানো যাবে না। ঠিক না বেঠিক? এখন তাকওয়া এমন দামি একটা মেডিসিন বাবা, এই তাকওয়া নামক মেডিসিন অন্তরে ঢুকলে বান্দা গুনাহ করা সম্ভব হয় না। দরজা বন্ধ থাকলেও বান্দা গুনাহ করতে পারে না, দরজা খোলা থাকলেও বান্দা ভয় পায়, বন্ধ থাকলেও ভয় পায়। বান্দা মনে মনে এটাই ভাবে, দুনিয়ার কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? তাকওয়া এমন দামি একটা মেডিসিন রে বাবা। তাকওয়া নামক মেডিসিন যদি কারো অন্তরে ঢুকে যায়, ওই বান্দাকে পিটায়াও কেউ গুনাহের কাজে নামাইতে পারে না। এটার বাস্তব প্রমাণ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের গভীরে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য যখন বের হয়ে যায়, রাত গভীর হয়ে গেছে, ছোট্ট একটা ঘরের কিনারায় দাঁড়ায়। ভিতর থেকে একটা আওয়াজ, মা মেয়েকে ডাক দিয়া বলে, বেটি দুধ কি দহন করা হয়েছে? মেয়ে বলে, হা হা হয়েছে, তবে অন্য দিনের তুলনায় একটু কম হয়েছে। মা ডাক দিয়া কয়, বেটি কোনো টেনশন নাই, কারণ দুধের সাথে পানি একটু ঢেলে দিলেই তো দুধটা বেড়ে যায়, অসুবিধা কোথায়? মেয়েটার ভিতরে কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয়। মেয়েটা ডাক দিয়া কয়, মাগো এটা আমার দ্বারা সম্ভব হবে না, কারণ হযরত ওমর এটা নিষেধ করেছে। মা ডাক দিয়া বলে, বেটি তুই কি বোকা নাকি? যে ওমর নিষেধ করেছে, ওমর কি তাকায় আছে নাকি? ওমর কি এখন দেখে নাকি? মেয়েটার ভিতরে কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয়। মেয়েটা ডাক দিয়া বলে, মাগো হযরত ওমর যদিও দেখে না, ওমরের আল্লাহ কিন্তু দেখে। কথাটা এত ভালো লেগে গেছে। ওমর পরের দিন আবার ওই বাড়ির সামনে আইসা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি, গতকাল রাতে আপনাদের ঘরের মধ্যে কি আওয়াজ হয়েছে, কি কথা হয়েছে, সব আমি ওমর শুনেছি। মহিলা ভয়ে কাঁপতেছে, না জানি বিচার শুরু হয়ে যাবে। ওমর ডাক দিয়া বলে, ভয় নাই, কোনো টেনশন নাই, আপনাদের জন্য সুখবর। সেটা হলো আপনার মেয়েটার তাকওয়া, পরহেজগারি, আল্লাহওয়ালা দেখে আপনার মেয়েটা যে এত দিনদার, আপনার মেয়েটার দিনদারি দেখে আমি ওমর বড় খুশি হয়ে গেছি। আমি ওমরের ছেলের জন্য আপনার মেয়ের বিবাহের ব্যাপারে প্রস্তাব দিয়া দিলাম। সুবহানাল্লাহ। একটা চিন্তার বিষয়, ওমর একটু রাষ্ট্রপ্রধান হইয়া সাধারণ ছোট্ট একটা গরিব ঘরের মেয়েকে ছেলের জন্য, ছেলের পুত্রবধূ বানায়া আনতে একবারও দ্বিধাবোধ করেন নাই। কেন? জবাব হলো, ওমর দুনিয়া চান নাই, দুনিয়াকে প্রাধান্য দেন নাই, আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। ঠিক কিনা? আমাদের দেশে তো অনেক হাজী সাহেবরা আছেন, 14-15 মক্কা মদিনা আলহামদুলিল্লাহ গিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত দুনিয়ার লোভটা অন্তর থেকে দূর করতে পারেন নাই। এখনো হাজী সাহেব ঘটককে ডাক দিয়ে বলো, ঘটক ভাই, আমার মেয়ের জন্য এমন একটা ছেলে দেখো, যেই ছেলেটা হবে টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, যদি বিদেশিওয়ালা হয় তো আরো ভালো। ঠিক কিনা? অথচ ও হাজী সাহেব, আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় আর আল্লাহর ভালোবাসা, দুইটা মেডিসিন যদি থাকতো, আপনি বলতেন, ও ঘটক ভাই, আমার মেয়ের জন্য এমন একজন যুবক দেখবা, এমন একটা ছেলে দেখো, যেই ছেলেটা হবে তাকওয়াওয়ালা, পরহেজগার, আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, পর্দার আমল করে, কোরআন তেলাওয়াত করে, এমন একজন যুবক দেখো, যেই যুবক আল্লাহর প্রিয় বান্দা। অথচ এই কথা কখনো বলে না, বলতেই চায় না। অথচ নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, কিন্তু এখনো বলে যে আমার ছেলেকে বিয়ে করাবো ভালো টাকাওয়ালা একজন অভিভাবকের মেয়ে দেখো, অথবা আমার মেয়েকে বিয়ে দেব ভালো একটা টাকাওয়ালা একটা ছেলে দেখো, কিন্তু একবারও বলে না আল্লাহওয়ালা ছেলে। এজন্য ভাইয়েরা, দুনিয়ায় কয়দিন থাকবো, থাকার কোনো গ্যারান্টি নাই। দুনিয়া থেকে বিদায় হতেই হবে।
একদিন চলে যেতেই হবে। এজন্য দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিতে হবে, ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াকে প্রাধান্য দেন না, আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। ভাইরা আমার, আমরা যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা যারা ছেলের জন্য দিনদার মেয়ে খুঁজি না, দুনিয়াদার মেয়ে খুঁজি, এবং মেয়ের জন্য দুনিয়াদার ছেলে খুঁজি, মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, যুবক ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, দুনিয়ায় যতদিন বেঁচে আছেন, হায়াতের জিন্দেগিতে কিভাবে আল্লাহ ওয়ালা হওয়া যায় এই টেনশন দুনিয়ার থেকে মাথায় ঢুকান। কারণ দুনিয়াটা থাকার জায়গা নয়। ও কলিজার টুকরা যুবক ভাই, মনে মনে ভাবতে পারো, হুজুর এখনো তো ইবাদত করার বয়স হয় নাই, এখনো তো মাত্র আমার বয়স হলো 22 বছর 23 বছর, কারো বছর 18 বছর, কারো বয়স হলো 30 বছর। হুজুর এখনো সময় হয় নাই, এখনো দাড়ি রাখার সময় হয় নাই, এখনো মসজিদে ঢোকার সময় হয় নাই, আমি বুড়া হইয়া ইবাদত করব, মসজিদে ঢুকবো আর বের হব না। কলিজার টুকরা যুবক ভাই, মেনে নিলাম বুড়া হইয়া ইবাদত করবা, মসজিদে ঢুইকার বের হবা না। শুনে নাও যুবক, শুনে নাও, তুমি যে বুড়া হইবা তার গ্যারান্টি কোনো আছে নাকি? বুড়া হওয়ার গ্যারান্টি যদি থাকতো রে যুবক ভাই, পত্রিকার পাতা খুললে যুবকদের মরণের খবর আসতো না, কথা বলেন ঠিক কিনা? ফেসবুকের ডাটা চালু করলে, ফেসবুকটা চালু করলেই দেখা যায় কত যুবকের লাশ পড়ে আছে। কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, গত কয়েক বছর আগের ঘটনা, গাজীপুরে দুই ভাই, আপন দুই ভাই, গাজীপুর গার্মেন্টসে চাকরি করে, বাড়ি হলো এই ফরিদপুর জেলায়। আল্লাহর বান্দা আপন দুই ভাই একসাথে বাড়ির দিকে আসতেছে, মা বাবা আপন দুই ভাইয়ের জন্য দুইটা মেয়ে রেডি করেছে, একসাথে বিবাহ পড়াবে। বড় ভাইয়ের বিবাহ হলো বৃহস্পতিবার, ছোট ভাইয়ের বিবাহ হলো শুক্রবার দিন। দুই ভাই মোটর সাইকেল চালায় আসতেছে। আল্লাহর বান্দা দুই ভাই ওই যখন যাত্রা বাড়ি পার হয়, মা আয়েশা পদ্মা সেতুর টোল দেয়, তখন আপন দুই ভাইয়ের জানা নাই এটাই জীবনের শেষ টোল, তারা জানতো না। আল্লাহর বান্দা দুই ভাই ভাঙ্গার মোড়টা যখন ঘুরে ফরিদপুরের দিকে রওনা, তখনও জানা নাই যে এটাই জীবনের শেষ মোড় ঘোরা, এটাও তখনও তাদের জানা নাই। ফরিদপুর বাড়ির কাছাকাছি যায়, হঠাৎ করে বালু ভর্তি একটা ট্রাক আইসা আপন দুই ভাইকে চাপা দিয়া জায়গায় শেষ করে দেয়। কোথায় তাদের বাড়ি, কোথায় বাসর ঘর, কোথায় শ্বশুর বাড়ি, কোথায় বউ নিয়ে আনন্দ? যুবক ভাই, তাদের তো টার্গেট ছিল বুড়া হইয়া দাড়ি পাকাইয়া তারপরে ইবাদত করবে, আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ বলে আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, মানে গুনাহ মুক্ত রাখবা। আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। এখন এই আত্মাটাকে পবিত্র বানানোর জন্য মেডিসিন লাগবে দুইটা। এক নম্বর মেডিসিনের নাম হলো তাকওয়া, দুই নম্বর মেডিসিনের নাম হলো আল্লাহর ভালোবাসা। এই তাকওয়ার আল্লাহর ভালোবাসা নামক মেডিসিন কোথায় গেলে পাওয়া যায়? এ মাদারীপুরের মুসলমান, তোমাদের এই রাজুর বাস স্ট্যান্ড গেলে মেডিসিন দোকানে ঘুরলে পাওয়া যাবে না, মাদারীপুর সদর হসপিটালে গেলে পাওয়া যাবে না, বরিশাল গেলেও পাওয়া যাবে না, কালকিনি গেলেও পাওয়া যাবে না, ওই ঢাকা মেডিকেল গেলেও পাওয়া যাবে না। মা বলে এই তাকওয়া নামক মেডিসিন কোথায় গেলে পাওয়া যায়? আল্লাহ তাআলা সেটাও কুরআনুল কারীমের মাধ্যমে ঠিকানা দিয়ে দেয়। কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
আল্লাহ বলো ইমানদার আমি আল্লাহকে ভয় করো, ভয় দিলে নাই ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা সত্যবাদী যারা তাদের সোহবত অর্জন করো। এই তাকওয়া নামক মেডিসিন কোথায় গেলে পাওয়া যায়? সাদিকিন যারা সত্যবাদী যারা তাদের সোহবতে গেলেই তাকওয়া নামক মেডিসিন পাওয়া যায়। এটার বাস্তব প্রমাণ হলো আমার বাংলাদেশের একজন আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, আর একটা দোয়া করো তো আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা একটা স্বামী দান করিও। সুবহানাল্লাহ। আমার বাংলাদেশে বর্তমানে আমার মা বোন পাওয়া যায় এরা আল্লাহ ওয়ালা স্বামী চায় না, টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা স্বামী চায়। আর আগের যুগের মুমিন নারীরা টাকাওয়ালা চায় নাই, চাইছে আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা স্বামী চাইছেন কার কাছে? নামাজের পরে সব সময় দুইটা দোয়া করতো, একটা দোয়া করতো আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, হায়াতের জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও। আর একটা দোয়া করেছেন আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা একটা স্বামী দান করো। আল্লাহর কাছে চাইছে নেককার আল্লাহ ওয়ালা স্বামী, পায় নাই। আল্লাহ পাক এমন একটা স্বামী তাকে দান করলেন যেই স্বামীর মধ্যে নামাজও নাই, রোজাও নাই, পর্দার আমলও নাই, সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে, জুলুম করে। আল্লাহর বান্দি বলেন যা চাইছে তা কি পাইছে? চাইছে আল্লাহওয়ালা, পাইছে আল্লাহ বলা। কারণ যারা মদ খায়, গাঁজা খায়, জুয়ার আড্ডা কাটায়, এরা কি আল্লাহওয়ালা না আল্লাহ বলা? আল্লাহর বান্দি চাইছে আল্লাহওয়ালা, পাইছে আল্লাহ ভোলা। এই জন্য মুসলমান এরপর আল্লাহর বান্দি বেজার না, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়, নামাজের পর ওই মালিক আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ চাইলাম আল্লাহওয়ালা, পাইলাম আল্লাহ ভোলা, এরপরও বেজার না। তবে তোমার কাছে আমি আবদার জানাই আমার এই আল্লাহ বলা স্বামীটাকে আল্লাহওয়ালা বানায়া দাও। আল্লাহর বান্দি চাইছে কি? আল্লাহওয়ালা, পাইছে কি? আল্লাহ বলা। এরপরও বেজার না, দোয়া করছে আল্লাহ তুমি আমার স্বামীটাকে আল্লাহওয়ালা বানায় দাও। এ কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, যুবক তোমার কপাল বড় ভালো। অনুরোধ করি তুমি যদি হায়াতের জিন্দেগিতে একজন নেককার বিবি ঘরে ঢুকাইতে পারো, কপাল বড় ভালো। কারণ যদি আর বেআমলওয়ালা, বেপরদাওয়ালা, বেআমলওয়ালা, বেপরদাওয়ালা নারী ঘরে যদি ঢুকাও, কপাল বড় মন্দ। নেককার ঢুকাইলে কপাল বড় ভালো, আর বদকার ঢুকাইলে কপাল বড় মন্দ। নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ, আর বেআমলওয়ালা ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা ক্ষতি। বলেন নেককার বিবি ঘরে ঢুকাইলে লাভ কয়টা? 3টা। কয়টা? 1 নম্বর লাভ হলো যুবক আল্লাহর গোলাম, নেককার বিবি ঘরে যদি ঢুকাইতে পারো কপাল বড় ভালো, তোমার জন্য 3টা লাভ। 1 নম্বর লাভ হবে হায়াতের জিন্দেগিতে স্বামী হিসেবে খেদমতের কোনো ত্রুটি হবে না, কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন ও দুনিয়ার নারীরা, তোমাদের জন্য সুসংবাদ, তোমরা যদি 4টা গুণ অর্জন করতে পারো, 4 গুণওয়ালা নারীর জন্য আল্লাহর তৈরি জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণের নাম হলো 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বর গুণের নাম হলো মাহে রমজানের রোজা। এখানে দেখবেন একটা বিষয়, মা বোনেরা কিন্তু রোজার বেলায় বড় আগানো, আর পুরুষরা কিন্তু রোজার বেলায় একটু পিছানো, ঠিক কি না? আবার মা বোনেরা নামাজের বেলায় একটু পিছে, পুরুষরা কিন্তু এদিক দিয়ে আবার একটু আগে, ঠিক কি না? মা বোনেরা দেখবেন রমজান মাসে রোজা যদি আল্লাহ 2 দিন পর্যন্ত না খায়, বলতো 2 দিন না খায় রোজা রাখা লাগবে,
তাতে মহিলারা আলহামদুলিল্লাহ, পুরুষরা ফেল করতো, অধিকাংশ পুরুষ, কিন্তু মহিলারা কিন্তু পাশ করতো। কি বলেন? মা বোনেরা মোটামুটি রোজা রাখতে আলহামদুলিল্লাহ প্রস্তুত, সব সময় রোজা রাখে ঠিক, অনেক সময় তারাবির নামাজ পড়ে না, এশাও পড়ে না, না পড়েই ঘুমায়, কথা কোন ঠিক কি না? মাগরিব পড়ার সময় পায় না, আসর পড়ার সময় পায় না, ইফতারি বানানো নিয়ে ব্যস্ত। মাগরিব পড়ার সময় পায় না, ইফতারির আয়োজন যেগুলা করছে এগুলা আবার গুছানো নিয়ে ব্যস্ত, আছে না নাই? তাহলে এই না খায়া থাকার নাম কিন্তু রোজা না, ঠিক কি না? ভাইরা আমার, রোজা এটা এমন একটা দামি জিনিস, এটা কি কিন্তু হেলায় খেলায় মানে কাটায় দিলে চলবে না রমজান মাসটা। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলো, ইমানদারেরা তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। কেন? বলে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া এবং পরহেজগারি অর্জন করতে পারো। এ যুবক ভাই, তাকওয়া এবং পরহেজগারি এটা কি, কাকে বলা হয়? তাকওয়া এবং পরহেজগারি, বিরত থাকা, সংযত থাকা। বিরত থাকা মানে গুনাহ থেকে বিরত থাকা। ভাইরা আমার, তাকওয়া এমন দামি একটা মেডিসিন, রোজার দ্বারা তাকওয়া অর্জন করা খুব সহজ হয়ে যায়। দেখেন, রমজানুল মুবারক মাস, আল্লাহ তাআলা শুধু না খায়া এই রোজা রাখার, এটা না খায়া বান্দাকে কষ্ট দেওয়া, এটা কিন্তু আল্লাহ পাকের মূল উদ্দেশ্য না। আল্লাহ পাকের মূল উদ্দেশ্য হলো বান্দা যেন তাকওয়া অর্জন করতে পারে, মুত্তাকি হতে পারে, ঠিক কিনা? বান্দা যেন আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না খায়া বান্দাকে কষ্ট, না খাওয়া বান্দাকে কষ্ট দেওয়াই যদি আল্লাহর উদ্দেশ্য হইতো, তাহলে আল্লাহ বলতেন সেহরি না খায়া রোজা রাখবা, ইফতার দেরিতে করবা, এটাই আল্লাহ বলতেন। কিন্তু না না, হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। আল্লাহর নবী বলে, সাহরি খাওয়া বরকত, সাহরি খাওয়ার মধ্যে আল্লাহ বরকত রেখে দিয়েছেন। কি সাহরি খাওয়া সুন্নাত, আর এই হাদিসের মধ্যে আছে সাহরির মধ্যে আল্লাহ বরকত রেখে দিয়েছেন। তাহলে আমরা সাহরি খাবো, এটা কিন্তু সুন্নাতের নিয়তে খাবো, বরকতের নিয়তে। তাইলে কি আমাদের ক্ষুধা নিবারণ হবে না? ক্ষুধার জ্বালা দূর হবে না? বরকতের সওয়াবও পাই, বরকতও পাইলাম, সুন্নাতের সওয়াবও পাইয়া গেলাম, ঠিক কিনা জোরে বলেন? তাহলে ভাইয়েরা আমার, রমজান মুবারক মাস আল্লাহ তাআলা কেন দান করেছেন? রোজাকে আল্লাহ কেন ফরজ করে দিয়েছেন? বান্দা যেন তাকওয়া অর্জন করতে পারে, বান্দা যেন পরহেজগার হতে পারে, মুত্তাকি হতে পারে। এ যুবক ভাই, আল্লাহ পাকের উদ্দেশ্য বান্দাকে কষ্ট দেওয়া না, আল্লাহর উদ্দেশ্য হলো বান্দা যেন প্রিয় বান্দা হয়ে যাইতে পারে। হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসিয়ামু জুন্নাতুম মা লাম ইয়াখরুকহা। রোজা হলো ঢাল স্বরূপ, যদি এটা ফিরে না যায়, চিরে না যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, নবী আমার, ঢাল চিরে যায়, ফিরে যায়, যদি ফিরে যায় তাহলে আল্লাহর নবী বলেন, ঢাল চিরে যাওয়া, ফিরে যাওয়া মানে এটা মানে হলো দুনিয়ার জমিনে একটা ঢাল দিয়া যেমন শরীরকে শত্রুর আক্রমণ থেকে বাঁচা যায়, এই শরীরটাকে বাঁচানো যায়, আর রোজা নামক ঢাল দিয়া গুনাহ থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ। হুজুর, ঢাল আবার মানে রোজা নামক ঢাল আবার চিরে যায় কেমনে, ফিরে যায় কেমনে? সাহাবায়ে কেরামের প্রশ্ন। নবীজি বললেন, এই রোজা নামক ঢালটা চিরে যায়, ফিরে যায়, এটার মানে হলো মিথ্যার কথা দ্বারা, মিথ্যা কথা বললে এটা চিরে যায়, এবং গীবত করলে এটা কি করে? চিরে যায়, ফিরে যায়। তাহলে এই দুইটা জিনিস আমাদের মধ্যে আছে না নাই? রমজান মাসে বৈশা রোজাও রাখলাম, সারাদিন না খায় থাকলাম, অনেক আছে চার দোকানে বৈশা বৈশা, চা তো খায় না কিন্তু ওখানে বৈশা বৈশা গীবত করে, একজনের বাজারে যায় গীবত করে, আছে না নাই? এগুলা থেকে আমাদেরকে নিজেকে হেফাজত করতে হবে। রোজার মূল উদ্দেশ্যই হলো মাহে রমজানের রোজাগুলি রাখবো কেন? একমাত্র তাকওয়া অর্জন করার জন্য, ঠিক কিনা ভাইরা আমার?
আল্লাহর নবী বলেন, দুনিয়ার নারীর জন্য 4টা সুসংবাদ, দুনিয়ার নারীর জন্য সুসংবাদ দিয়েছেন। নারীরা যদি 4টা গুণ অর্জন করতে পারে, 1 নম্বর গুণ হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর গুণের নাম হলো মাহে রমজানের রোজা, 3 নম্বর গুণের নাম হলো পর্দার আমল, 4 নম্বর গুণের নাম হইল স্বামীর খেদমত। এই স্বামীর খেদমত একমাত্র দিনদার নারী যারা, এরাই কিন্তু স্বামীর খেদমতের জন্য খুবই পাগল, খুবই কি বলে, যারা আল্লাহকে ভালোবাসে, যেই নারীর মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভালোবাসে, এই নারী কিন্তু স্বামী ভক্ত হয়। কথা বলেন ঠিক কি না? এই গুনার সাথে জড়িত না। দেখেন দিনদার নারীরা, দিনদারি নারী যারা, এরা স্বামীর কি পরিমাণ পাগল। আল্লাহর ওলি আল্লামা কারশি রাহমাতুল্লাহি আলাইহি উঁচু মাপের একজন বুজুর্গ আল্লাহওয়ালা। আল্লাহ পাক তাকে একদিন একটা সময় কুষ্ঠ রোগ দিয়া ইমানি পরীক্ষার মধ্যে ফেলায় দিয়েছেন। আল্লাহ পাক মাঝে মাঝে বান্দা বান্দিকে কিন্তু ইমানি পরীক্ষার মধ্যে ফেলান, কখনো রোগ দিয়া, কখনো বিপদ দিয়া, কখনো চাকরি দিয়া নিয়ে যায়, কখনো ছেলে মেয়ে দিয়া নিয়ে যায়। পরীক্ষা কার? এটা আমার কথা নয়। সূরা বাকারায় আল্লাহ তাআলা 155 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলো ঈমানদার, আল্লাহ বলে যারা ঈমানদার দাবি করবা, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাগিদ দিয়া বলছেন, অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব। আমি আল্লাহ কি দিয়া পরীক্ষা করব জানো? আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়া পরীক্ষা করব। এ মুসলমান, আল্লাহর দেওয়া পরীক্ষা ওই ইমানদারের উপর আসবেই, এটাই বাস্তব। তবে ইমানদার এই বিপদে পড়ার পরে মাজারে দৌড়ে লাভ নাই, বাজারে দৌড়ে লাভ নাই। আল্লাহ বলে, বিপদ দিয়েছে আমি আল্লাহ, বিপদ থেকে হেফাজত করব আমি আল্লাহ। তবে আমি আল্লাহর কাছে মুসিবত থেকে কিভাবে পানাহ চাইবা আমি আল্লাহ সেটাও জানায় দিলাম। সূরা বাকারার 153 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলো, ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, 2টা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য, আর একটা হইল নামাজ। আল্লাহর ওলি আল্লামা কারশি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা ইমানি পরীক্ষার মধ্যে ফেলায় দিলেন। কেমন পরীক্ষা? বলে ইমানি পরীক্ষা। কুষ্ঠরোগে আক্রান্ত হইয়া আল্লাহর বান্দা বিছানায় পড়ে আছে, মাজুর মানুষ। আল্লাহর বান্দা চিন্তা করল, আমার হায়াতের জিন্দেগিতে আমি কোনোদিন বিবাহ করব না, কারণ আমার কারণে একটা নারী আইসা কষ্ট পাবে, এটা হতে দিব না। আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বিদায় ইমানি পরীক্ষার মধ্যে ফেলাইছেন। আমি পরীক্ষা দিতে রাজি আছি, কিন্তু আমি অন্য কাউকে কষ্ট দিতে রাজি নাই। কিন্তু আবার হঠাৎ করে মাথার মধ্যে একটা চিন্তা ঢুকে গেল, না না, বিবাহ করা এটা আমার রাসূলের একটা সুন্নাত। হাসরের ময়দানে আমার রাসূল যদি প্রশ্ন করে, এই কারশি, তুই না আমি নবীর আশিক দাবি করলি, আমার সুন্নতের একটা আমল, একটা সুন্নাত তুই পালন করলি না, তখন আমি নবীর কাছে কি জবাব দিব? না না। এইজন্য আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, মুরিদদেরকে বলেন, বাবা আমি বিবাহ করব, সিদ্ধান্ত নিয়েছি, তোমরা আমার জন্য একটা দিনদার মেয়ে দেখো, যেই মেয়েটা হবে তাকওয়া পরহেজগার আল্লাহওয়ালা, যেই মেয়েটা হবে আল্লাহর পাগল, ওই মেয়েটার কাছে আমার সব খুলে বলবা, আমি অসুস্থ। এই কথা শোনার পরেও যদি মেয়েটা রাজি হয়, তাইলেই শুধুমাত্র ওই মেয়েটাকে আমি বিবাহ করব। মুরিদদের মধ্যে একজন মুরিদ ছিল, হুজুরকে খুব মহব্বত করত, ভালোবাসতো। আল্লাহর বান্দা তিনি একটা দৌড় মাইরা বাড়িতে চলে যায়। তার একটা আদরের কন্যা আল্লাহ পাক তাকে দান করেছেন। ওই আদরের কন্যার কাছে যাইয়া ডাক দিয়া বলে, মারে, আমি তোমার বাবা বহু কষ্ট করে দৌড়ে এসেছি তোমার কাছে একটা পরামর্শ করার জন্য। কি পরামর্শ বাবা?
বলে আমি যেই হুজুরের কাছে আসা যাওয়া করি হুজুর বিবাহ করবে। ও মা, আমি তোমার বাবার জীবনের একটা স্বপ্ন ছিল, আমার হায়াতের জিন্দেগিতে আমি তোমাকে ভালো একজন আল্লাহওয়ালা বুজুর্গ যদি পাই তার হাতে তুলে দিব। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আমাদের চিন্তা ফিকির হলো ভালো টাকাওয়ালা বিদেশিওয়ালা ছেলে পাইলে মাগো তোমাকে হাতে তুলে দিব। আর আগের যুগের মুমিন আল্লাহর বান্দা যারা, আল্লাহর খাঁটি গোলাম যারা, তাদের টার্গেট হলো মারে আমি তোমাকে ভালো দিনদার আল্লাহওয়ালা কোন যুবক পাইলে তোমাকে তুলে দিব। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর বান্দা মুরব্বি ডাক দিয়ে বলে, মা আমার জীবনের স্বপ্ন হলো ভালো একজন তাকওয়া আল্লাহওয়ালা একজন বুজুর্গ কোন লোক পাইলে আমি তার হাতে তুলে দিব। আমি বড় আশা কইরা আসছি আমার হুজুর বিবাহ করবে, এখন তোমার ব্যাপারে আমি প্রস্তাব দিতে চাই, যদি তুমি রাজি থাকো তবে মা শুনে নাও, আমার হুজুর কিন্তু কুষ্ঠরোগের রোগী, তিনি কিন্তু অসুস্থ মাজুর মানুষ, বেশি বেশি খেদমত করা লাগবে। ও মা বুঝে শুনে দেখো, যদি রাজি থাকো তাহলে বলো আলহামদুলিল্লাহ। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, আমি রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। এবার বাবা ডাক দিয়ে বলে, মা আমার মনে হয় আমি যে কথাটি বলেছি তুমি স্পষ্ট ভাষায় বুঝতে পারো না, আমার কথাগুলি মনে হয় বলতে তোমাকে বুঝাইতে মনে হয় আমি সুন্দরভাবে বুঝাইতে পারি নাই। আমার হুজুর কিন্তু অসুস্থ মাজুর মানুষ, বিছানায় পড়ে থাকে, খেদমত করা লাগবে বেশি, দেখো মা রাজি কিনা। মেয়েটা ডাক দিয়া বলে, ও বাবা টেনশন নাই, আমি শুনেছি বুঝেছি, বুঝা শুই নাই রাজি হয়েছি। বলে কেন রাজি হয়েছি জানো বাবা? আমার রাজি হওয়ার পিছনে কারণ হলো একটা, দুনিয়ার জমিনে নামাজ পড়েছি, রোজা রেখেছি, আল্লাহর হুকুম মেনেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে বলে, বান্দি তোর নামাজের মধ্যে ত্রুটি, রোজার মধ্যে ত্রুটি, তোর আমলের মধ্যে আমি আল্লাহ ত্রুটি পাইছি, তখন আমি একটা আমল পেশ করব। ও মালিক, ছোট্ট একটা আমল নিয়ে তোমার কাছে হাজির হয়েছি, তোমার একজন ওলি, তোমার একজন বন্ধুর বিবি হয়েছি, এবং তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল, তার খেদমত করেছি। ও আল্লাহ, তার শরীর থেকে রক্ত পুঁজ বের হয়েছিল, আমি নিজ হাতে এগুলো পরিষ্কার করেছি। এই আমলটা করেছি একমাত্র আমি আল্লাহ তোমাকে খুশি করার জন্য, আমার স্বামীর খেদমত পরিপূর্ণ হক আদায় করে করার চেষ্টা করেছি রে মালিক, এটাকে উসিলা বানায় তুমি মাফ করে দাও। হয়তোবা আল্লাহ তাআলা তখন খুশি হয়ে বলতে পারে, যা যা বান্দি, তোর স্বামীর খেদমতের বিনিময়ে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। এই জন্য যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, নবী ডাক দিয়ে বলো, দুনিয়ার নারীরা, চার গুণওয়ালা নারীর জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। 1 নম্বর গুণের নাম হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর গুণের নাম হলো মাহে রমজানের রোজা, 3 নম্বর গুণের নাম হইল পর্দার আমল, 4 নম্বর গুণের নাম হলো স্বামীর খেদমত। এই মুসলমান দিনদার নারীরা স্বামীর খেদমতের কেমন পাগল দেখেন। ওই যে আল্লাহর ওলি আল্লামা কারশী রাহমাতুল্লাহি আলাইহির জন্য মুরিদ যে মেয়ের সাথে কথা বলে, এবার মেয়ে পাকাপোক্ত বানাইয়া এবার আল্লাহর বান্দা চলে আসছে, আল্লাহর ওলির কাছে আইসা বলে, হুজুর আপনার জন্য দিনদার ভালো একজন পাত্রী রেডি হয়ে গেছে। বলে কে? বলে আমার একমাত্র আদরের কন্যা। বলে বাবা তুমি কি মেয়েটাকে খুলে খুলে বলছো যে আমি যে অসুস্থ, আমি মাজুর মানুষ? এবার মুরব্বীর এক দিয়ে কব, আল্লাহর ওলি আমি সব খুলে বলেছি। আল্লাহর ওলি কয়, বাবা তাইলে কি তোমার মেয়েটা এগুলা শুই নাও রাজি হয়েছে? এবার আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর শুধু রাজি হইয়াই ক্ষান্ত নয়, বরং যদি আপনার বিবি হতে পারে তাইলে নাকি নিজেকে বড় ধন্য মনে করবে। এবার আল্লাহর ওলি রাখ দেখা, বাবা তাইলে আর দেরি কইরো না, বিবাহ পড়ায়া দাও। এবার বিবাহ পড়ায়া দেয়, বাসর ঘরে ঢুকবে, দেখেন দিনদার নারীরা স্বামীর খেদমতের কেমন পাগল। এবার দিনদার মহিলা বাসর ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমি তোমার কাছে একটা আবদার জানাই, আল্লাহ
আমার স্বামী অসুস্থ জানা সত্ত্বেও আমি তাকে বিবাহ করার জন্য রাজি হয়েছি, শুধুমাত্র স্বামীর খেদমতের পাগল হইয়া। আল্লাহ গো, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যেন আমার স্বামীর খেদমত গুলা পরিপূর্ণ হক আদায় করে যেন করতে পারি, সেই তৌফিক যোগ্যতা আমাকে দিয়ে দাও। বিবি বাসর ঘরে বসে দোয়া করেন আল্লাহর কাছে, এদিকে স্বামীও বাহিরে বসে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে এমন আল্লাহ অসুস্থ বানাইয়া ইমানি পরীক্ষার মধ্যে ফেলাইছো, এই জন্য আমি তোমার উপর কোনো বেজার না। তবে মালিক, তোমার কাছে ছোট্ট একটা আবদার, যেই মেয়েটা আমার অসুস্থতার কথা শোনার পরেও আমার বিবি হওয়ার জন্য রাজি হয়ে গেছে রে মালিক, ওই মেয়েটাকে, আমার বিবিটাকে আমি একটা সারপ্রাইজ দিতে চাই। আমার বিবির কাছে যখন আমি যাব, বাসর ঘরে যখন ঢুকবো, আল্লাহ ঢোকার আগে তুমি আমাকে অসুস্থতার নিয়ামত দূর করিয়া পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করিয়া আমাকে সুন্দর সুদর্শন একজন যুবকে পরিণত করে দাও। কন্যা সুবহানাল্লাহ। আবার যখন আমার বিবির কাছ থেকে আমি ফারেক হব, বিদায় নেব, তখন আবার তুমি ইমানি পরীক্ষার মধ্যে ফালাইয়া দিও, আমি কোনো বেজার না। আল্লাহর কাছে দোয়া করতে দেরি, সাথে সাথে দোয়া কবুল হইতে দেরি নাই। আল্লাহু আকবার। দোয়া কবুল হয়ে গেছে, যুবক সুস্থ হয়ে গেছে। এবার বাসর ঘরে ঢোকার পর ভিতর থেকে সালামের আওয়াজ, আর সালাম দেওয়ার পর স্বামী ডাক দিয়ে বলে, বিবি কেমন আছো? বিবির কোনো জবাব নাই, একটা নজর স্বামীর চেহারার দিকে তাকাইয়া সাথে সাথে বিবির চেহারাটা অন্যদিকে ঘুরায় ফেলাইল। কি ব্যাপার বিবি আমার? স্বামীর চেহারার দিকে তাকানো বিবাহের পরে এটা তো রাসূলের একটা সুন্নাত, কেন তাকাইলা না, অন্যদিকে চেহারাটা ঘুরাইলা কেন? বিবি কাঁদে, কে স্বামী? কে আপনি? আমার স্বামী হতে পারেন না। আমার স্বামী যিনি হবেন তিনি হবেন কুষ্ঠ রোগের একজন রোগী। আমার স্বামী যিনি হবেন তিনি হবেন কুষ্ঠ রোগের রোগী, তিনি হবেন মাজুর অসুস্থ মানুষ। আপনি তো সুন্দর সুদর্শন যুবক, সুস্থ মানুষ, আপনি আমার স্বামী হতে পারেন না। স্বামীর এক দেয়া বলে, বিবি বুঝা ফেলাইছি, বিবি আসল রহস্য যদি খুলে না বলি তুমি আসলেই বিপদের মধ্যে ফেলাইয়া দিছো। ও বিবি শুনে নাও, আমি তোমার সেই স্বামী, তোমার বাবা যার সাথে বিবাহ দিছে, তবে আমি তোমাকে মোহাব্বত করে ভালোবেসে এই যে সুস্থতার নিয়ামত আল্লাহর কাছে আমি চেয়ে চেয়ে তোমাকে খুশি করার জন্য আল্লাহর কাছে চেয়ে নিয়ামতটা এনেছি। তবে বিবি মনে রাখবা আমি তোমার স্বামী, এটাই তুমি বিশ্বাস করো। বিবি ডাক দিয়া কয়, তাই যদি হয় স্বামী আমার, একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু আপনার টাকা পয়সা দেখে বিবাহ বসি নাই, আমি আপনার বাড়ি গাড়ি দেখে বিবাহ বসি নাই। আর যদি আপনার টাকা পয়সা চেহারা বাড়ি গাড়ি দেখে বিবাহ বসতাম, আপনার কাছে বিবাহ বসতাম না, আমি সুস্থ একজন সুন্দর সুদর্শন যুবকের কাছে বিবাহ বসতাম। আপনার কাছে কেন বিবাহ করছি জানেন? শুধুমাত্র আমি শুনেছি আমার বাবার কাছে আপনি নাকি অসুস্থ মানুষ, আপনি মাজুর, আপনার আল্লাহর একজন প্রিয় বান্দা। আমি আপনার বিবি হইয়া নিয়ত করেছি আপনার খেদমত করব, আপনার শরীরের ঘাম মুছে দিব, রক্তগুলা মুছে দিব, আমি পানি মুছে দিব নিজের কাপড়ের আঁচল দিয়া। ও স্বামী আমার, আপনি যদি আমাকে পাইতে চান তাহলে আল্লাহর কাছে দোয়া কইরা আবার অসুস্থতার নিয়ামত ফিরিয়ে নেন, আর যদি নাই আনেন তাহলে আমাকে তালাক দিয়ে দেন। আমি আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে আপনার কাছে আমি আসি নাই, আমি এসেছি আপনার অসুস্থতার খবর শুনে আমি আপনার খেদমত করার জন্য আমি আপনার ঘরে এসেছি। খেদমতের সুযোগ যদি নাই দেন তাহলে আমাকে বিদায় করে দেন, আর খেদমতের সুযোগ যদি দেন তাহলে আল্লাহর কাছে আগের ওই নিয়ামতটা, অসুস্থতার নিয়ামত চেয়ে আনেন। জোরে করেন আল্লাহু আকবার। আমার বাংলাদেশে কত মা বোন পাওয়া যায়, আরে স্বামী যদি একটু অটো চালাইয়া পাও ভাঙ্গে, কত মা বোন আছে কয় আমি আমার বাবার বাড়িতে চলে যাই, আমি আর আপনার খেদমত করতে পারবো না, ঠিক কিনা? এজন্য যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ করে যাই, যুবক নেককার বিবি ঘরে ঢুকাও, তোমার জন্য কপাল বড় ভালো। তোমার জন্য 3টা লাভ। 1 নম্বর লাভ হবে হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। 2 নম্বর লাভ হবে হায়াতের জিন্দেগিতে
পৃথিবীতে তোমার নেককার বিবির গর্ভে সন্তান পাইবা, তুমি নেককার সন্তান। 3 নম্বর জনম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না, কথা কোন ঠিক কিনা? কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের যেমন পাগল, নেককার বিবিরা তোমার মা বাবার খেদমতের তেমনই পাগল। তুমি যদি নেককার বিবি ঘরে ঢুকাইয়া, ও মাদারীপুরের যুবক, তুমি যদি বিদেশে চলে যাও, তোমার প্রাণের বিবি ডাক দিয়া বলবে, স্বামী আপনার মা বাবার খেদমতের জন্য ঘরে কোনো চাকর লাগবে না, চাকরানি লাগবে না, আমি আপনার বিবি যথেষ্ট। কারণ আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব ফালায় আপনার মহব্বতে আপনার বাড়ি হাজির। ও স্বামী আমার, আপনার মাই আমার মা, আপনার বাবাই আমার বাবা। আমার আপনার মা বাবাকে যদি আমি মা বাবার মতো সম্মান করি, তারাও তো তাদের মেয়ের মতো আমাকে স্নেহ ভালোবাসা দিবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, নেককার বিবি করে ঢুকাও, কপাল বড় ভালো। ওই যে আল্লাহর বান্দি যুবতী দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে নেককার আল্লাহওয়ালা স্বামী দান করো। মনে আসেনি আপনাদের? আল্লাহর কাছে দোয়া করেছে, মালিক তুমি আমাকে একজন নেককার আল্লাহওয়ালা একটা স্বামী দান করো। আল্লাহর কাছে চাইছে আল্লাহওয়ালা, কিন্তু পায় নাই, পায় নাই। চাইছে আল্লাহওয়ালা, পাইছে একজন আল্লাহ বলা মত করো জুয়াখোর। এরপর আল্লাহর বান্দি বেজার না, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া নামাজের মাধ্যমে ধৈর্যের আমল নিয়ে সাহায্য চাইছেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ তোমার কাছে আমি একটা আবদার জানাই, চাইলাম আল্লাহওয়ালা, পাইলাম আল্লাহ বলা, এরপরও তোমার উপর বেজার না। তবে তোমার কাছে আমি আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকে আল্লাহওয়ালা বানায়া দাও। নারায়ে তাকবীর। ওরে মুসলমান যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার স্বামীটাকে তুমি আল্লাহওয়ালা বানায়া দাও। দোয়া কবুল হয়ে যায়। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান আর সিদ্দিনের দাওয়াত নিয়া, যাদেরকে বলা হয় তাবলীগ জামাত, চিনেন কিনা বাবা? ভালো না খারাপ? কেমন ভালো, কেমন ভালো? মাদারীপুরের মুসলমান বলে যাই, আপনাদের এলাকায় যদি কোনো চোর চুরি কইরা ধরা পড়ে যায়, চোরকে ধইরা আপনি জেলখানায় ঢুকায়া দেন মামলা দিয়া। 6 মাস পরে যদি পুলিশ ছেড়ে দেয়, দেখবেন ওই যুবক এখন আর চুরি করে না, তবে আগে করতো চুরি, এখন করে ডাকাতি। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এর যুবক আগে করতি চুরি, এখন কেন ডাকাতি বল? যুবক দেখা হুজুর 6 মাস পরে পুলিশের 6 মাস পুলিশের হাতে ডান্ডার বাড়ি খাইয়া কলিজা বড় হয়ে গেছে, যার কারণে ছোটখাটো আর ভালো লাগে না, আপডেট বড়টা ধরছি, ডাকাতি। কথা কোন ঠিক কিনা? এই ডাকাত যদি ভালো বানাইতে চাও, একমাত্র রাস্তা হলো আর্মি, পুলিশ আর বিডিআর এর কাছে দিয়া লাভ হবে না। আল্লাহ বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সোহবত অর্জন করো। একমাত্র আল্লাহওয়ালাদের সোহবতে পাঠাও। ওরে মুসলমান যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, এবার আল্লাহর বান্দির দোয়া কবুল। হঠাৎ করে ওই মহল্লায় তাবলীগ জামাত হাজির। আমির সাহেব আসরের নামাজের পরে সালাম ফিরাইয়া দাওয়াতের কাজ নিয়ে বের হয়ে যায়। সর্বপ্রথম যার সাথে দেখা হয়, এই আল্লাহর বান্দাই হলো এই যুবক মতকর ফরিদউদ্দিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা বলেন, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? যুবক ভাইয়ের, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে?
এরে যুবক ভাই, কেন ভালো লাগবে না? এই যে আমাদের পিছনে কয়েকদিন আগে ইলেকশন চলে গেল, কত যুবক ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্লোগান দিলা অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ খবর নিয়ে দেখা যায় নামাজ পড়ে না। একক তো কথা বলো, ঠিক কিনা? মিথ্যা স্লোগান দেওয়ার পরও তোমার নেতা তোমার জন্য বাজেট করেছে 500 টাকা। এই 500 টাকা যদি আবার এলাকার কোন পাতি নেতার হাতে পড়ে যায়, দেখবা ওখান থেকে আবার 300 টাকা গায়েব হয়ে যায়। কথা বলো, ঠিক কিনা? হাতে পাইলা 200 টাকা, এরপরও তোমার মুখে হাসি, বড় খুশি। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, ওই জবানটা দান করেছিলাম আমি আল্লাহ, ওই আমি আল্লাহর দেওয়া জবানটা খুলে তোর নেতাকে ডাক, কোনো বাধা নাই। তোর বাবাকে ডাক, কোনো বাধা নাই। তোর মাকে মা বলে ডাক, কোনো বাধা নাই। তবে বান্দা শুনে নে, তুই জবানটা খুলিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে আল্লাহ, আমি আল্লাহকে আল্লাহ বলে যদি ডাকুরে গোলাম, আমি আল্লাহর কুদরতি অন্তরটাও ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহর কুদরতি অন্তর যদি ঠান্ডা হয়ে যায়, রে যুবক, দুনিয়ার জমিনে তোর নেতাকে নেতার প্রশংসা করে নেতা বলে ডাক দিলে নেতা খুশি হয়, বিনিময়ে তোকে দিবে টাকা, মিষ্টি, চা দিয়া বিদায় করে দিবে। কিন্তু আমি আল্লাহকে আল্লাহ বলে ডাইকা যদি খুশি করতে পারো রে গোলাম, আমি আল্লাহ তোর নেতার মতো টাকা দিয়া, চা দিয়া, মিষ্টি দিয়া বিদায় করব না। আমি আল্লাহ কি দিয়া বিদায় করব জানো? আমি আল্লাহ খুশি হইয়া তোর নামটা জাহান্নাম থেকে কাটিয়া তোর নামটা আমি আল্লাহ জান্নাতের খাতায় উঠাইয়া দিব। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর বান্দা, এবার আমির সাহেব, এবার ও যুবক সর্বপ্রথম ওই মক্করের সাথে যখন দেখা হয়, সালাম দিয়া বলে, রে যুবক, তোমার নাম কি? যুবক মক্কর বলে, হুজুর আমার নাম ফরিদুদ্দিন। এবার ডাক দিয়া কয়, রে ফরিদুদ্দিন, বলো ও ফরিদুদ্দিন, চলো তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কিছু মেহমান আসছে, দিনের দাওয়াত নিয়ে যদি যাইতা বড় খুশি হইতাম। সাথে সাথে মালিক আল্লাহ খুশি হয়ে যাইত। কথাটা বলার পরে যুবক এবার ডাক দেখ, হুজুর, জীবনে এত মানুষ নামাজে ডাকছে, কেউ নিতে পারে না। আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুইনা দিলটা বড় নরম, দিলটা নরম হয়ে গেছে। হুজুর, কথা দিলাম মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা যুবক নামাজে হাজির। নামাজ পড়ার পরে এবার নামাজের পরে মসজিদে বসে কোরআনের বয়ান, হাদিসের বয়ান চলতেছে। হঠাৎ করে ইশারের আজানের আওয়াজ। আজানের পরে আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া বলে, ও নবীর উম্মতের দল, কে আছো আজকে আমাদের সাথে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি আছো? দাঁড়াও। কথাটা বলতে দেরি, যুবক মতখোর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, আমি জানতে চাই, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, মনকে বুঝাও রে মন। অন্ধকার কবরের যাত্রী তো আমিও একজন যাত্রী। কবে যেন আমার চলে যাওয়ার ডাক এসে যায়। এই কলিজার টুকরা যুবক, আবারও বলে যাই, তোমরা যারা মনে মনে ভাবতেছে এখনো আমার ইবাদত করার সময় হয় নাই, এখনো আমার নামাজের সময় হয় না, এখনো রমজানের রোজা রাখার সময় হয় না, এর যুবক মনে মনে ভাবতেছে এবছর আমার গ্যাস্ট্রিকের সমস্যা, পেটে ব্যথার সমস্যা, আগামী বছর আমি রোজা রাখবো। কসম আল্লাহর যুবক, তুই আগামী বছর রোজা রাখবি, সেই গ্যারান্টি তোকে কে দিল? আগামী বছর যে তুই বাঁচবি রে যুবক, এই গ্যারান্টি কিন্তু তোমার নাই, আমারও নাই। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বড় উঁচু মাপের একজন বুজুর্গ আল্লাহওয়ালা। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি
মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন যায়, মদিনায় যাইয়া নবীজির রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আমি ইমাম মালিক এই নবীজির রওজা ছাইরা মদিনার মাটি ছাইরা আমি কোথাও যাব না। আমার মরণটা যদি হয় মদিনার মাটিতে, যদি মদিনার মাটিতে যেন হয়, মদিনা ছেড়ে মৃত্যুর আগ পর্যন্ত আর মদিনা ছেড়ে কোথাও যাবে না। আল্লাহু আকবার। মদিনার মায়া ঢুকছে যে মদিনার নবীজির রওজার পাশেই যেন তার কবর হয়, মদিনার মাটিতেই যেন তার কবর হয়, যেই মদিনার মাটিতে আমার নবী ঘুমাইয়া উম্মতি উম্মতি বলে কাঁদেন। কিয়ামতের ময়দানে নবীর পাশেই যেন আমি দাঁড়াইতে পারি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির চিন্তা নিয়ে তিনি এবার এমন একটা সময় মদিনায় হিজরত করে মদিনায় গেলেন, যেই সময় ছিল হজের মৌসুম। বাবা হজ করার জন্য মক্কায় চলে যায়, বাইতুল্লাহ জিয়ারতের জন্য যখন চলে যায়, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ জিয়ারতের ওই মুসাফিরদেরকে দেখে তিনি আর সহ্য করতে পারে নাই। ওই সাদা ইহরামের কাপড় পরিধান দেখে নিজের লোভ লাগে গেছে, আরে আমিও যদি বাইতুল্লাহ জিয়ারত করতে যাইতে পারতাম। একদিকে মদিনার মাটিতে মরার বড় আশা, আর একদিকে বাইতুল্লাহ জিয়ারত করার বড় আশা। এখন চিন্তায় পড়ে যায়, আল্লাহ যদি আমি জানতে পারতাম আমার মরণটা কোন দিন হবে, যদি আমি জানতে পারতাম আমি ইমাম মালিকের মরণের এখনো 1 মাস বাকি আছে, 2 মাস বাকি আছে, তাইলে আমি বাইতুল্লাহ জিয়ারত করে হজ পালন করে আবার মদিনায় ঢুকতে পারতাম। কিন্তু আমার মরণটা কোন দিন হবে আমি ইমাম মালিকের জানা নাই, যার কারণে আমার বাইতুল্লাহ জিয়ারত করতে বড় ভয় লাগে। যদি আমি মক্কা থেকে আসার পথে মদিনার বাইরে যদি আমার মরণটা হয়, তাহলে আমার জীবনের শেষ আশাটা পূরণ হইল না। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মরণ কোন দিন হবে এটা জানার জন্য এশারের নামাজের পর 2 রাকাত নফল নামাজ পড়লেন ইস্তিখারার নিয়ত কইরা। তিনি যখন ঘুমায়, ঘুমের ঘরে হঠাৎ করে স্বপ্নে দেখে মদিনাওয়ালা নবী হাজির। মদিনাওয়ালা নবী হাজির হইয়া ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাইয়া 5টা আঙ্গুল দেখাইয়া আল্লাহর নবী আবার চলে যায়। এবার চলে যাওয়ার পর বন্ধু ইমাম মালিক আবার চিন্তায় পড়ে যায়, আরো বেশি চিন্তায় পড়ে যায়। মদিনাওয়ালা নবী আইসা আমাকে কি দেখায়া গেল যে আমি ইমাম মালিক কি 5 বছর বাঁচবো? 5 আঙ্গুল দিয়া নবী কি বুঝাইলেন? বড় পেরেশান হয়ে গেলেন। আমার নবী কি বুঝাইলেন? আমি কি 5 বছর বাঁচবো না 5 দিন বাঁচবো, নাকি আমি 5 ঘন্টা বাঁচবো? আমি বুঝি না। আমার এই স্বপ্নের ব্যাখ্যা জানার দরকার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির খাদেমকে পাঠায়া দিলেন ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে। স্বপ্নের সম্রাট যিনি ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে খাদেমকে পাঠায়া দিয়া বলে, এই খাদেম, তুমি আল্লাহর ওলির কাছে যা বলবা, আমার কথা নাম বলবা না, বলবা এক লোক আল্লাহর নবীকে স্বপ্নে দেখছে, 5 আঙ্গুল দেখায় নবী চলে গেছেন। স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে বলে দিন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম চলে গেল ইবনে শিরিনের কাছে। ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাইয়া ডাক দিয়া বলো, গো আল্লাহর ওলি, একজন আল্লাহর বান্দা স্বপ্নে দেখেছে নবীজি 5 আঙ্গুল দেখায় চলে গেলেন, বলেন স্বপ্নের ব্যাখ্যাটা কি? ইবনে শিরিন ডাক দিয়া বলে, ভাই স্বপ্নের ব্যাখ্যা বলবো পরে, আগে বলো স্বপ্নটা কে দেখেছে? আল্লাহু আকবার। এই বাবা কথা বলো না, স্বপ্নটা কে দেখেছে এটা জানতে হবে। খাদেম ডাক দিয়া গো আল্লাহর ওলি, স্বপ্নে যিনি দেখেছেন তার নাম বলতে নিষেধ করেছেন। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির নামটা গোপন রাখার কারণে ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, এই শুনে নাও, তবে এমন স্বপ্ন তো ইমাম মালিক ব্যতীত কেউ দেখতে পারে না। আল্লাহু আকবার। এই কথাটাও বলে দিলেন। বললেন, হুজুর তাইলে নাম বলতে যেহেতু নিষেধ করেছে আমি তার অনুমতি নিয়ে আসি। এবার চলে গেল হুজুর। ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নাম না বললে নাকি স্বপ্নের ব্যাখ্যা দিবে না।
আল্লাহর ওলি এবার বলে তাইরে যাই না, বলে এই কথাও বলছে যে ইমাম মালিক ব্যতীত এমন স্বপ্ন বর্তমানে কেউ দেখতে পারে না। এবার ডাক দিয়ে কয় বাবা তাইলে তো যাই নাই, বলাইছে যাও বলে দাও। বলে ইমাম মালিক দেখে যে স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন। এবার ইমাম মালিকের নামটা বলার পর ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় বাবা শুনে নাও, ইমাম মালিককে যে বলবা আমার নবী 5টা আঙ্গুল দিয়ে বুঝায় গেছে না ইমাম মালিক দুনিয়া অনেক এলেম অর্জন করেছো, কিন্তু 5 বিষয়ের এলেম তুমি এখন অর্জন করতে পারো নাই। 5টা বিষয়ের এলেম তুমি এখন অর্জন করতে পারো নাই, বলে তুমি কেন নবীও পর্যন্ত অর্জন করতে পারে নাই। এই 5 বিষয়ের এলেম একমাত্র আল্লাহ তাআলা স্বয়ং নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে কোন 5 বিষয়? 1 নম্বর হলো কিয়ামত কবে হবে কেউ জানে না, একজন জানেন, তিনি কে। 2 নম্বরে রহমতের বৃষ্টি কোন দিন হবে, কোথায় হবে, কিভাবে হবে কেউ জানে না, একজন জানেন কে। এ মাদারীপুরের মুসলমান তোমরা বলতে পারো হুজুর কে বলছে জানে না, টিভির মধ্যে তো খবর বলে দেয় আগামী 3 দিন পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বলে না যে বৃষ্টি হবে, এই গ্যারান্টি আজ পর্যন্ত কেউ দিতে পারে না। বলে আগামী সপ্তাহে অমুক তারিখে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে মুসলমান নবীর উম্মতের দল, এরে মুসলমান দেখো না অনেক সময় আমরা এই মাদারীপুর দেখা যায় এই যে রাজৈর থানার মধ্যে আমরা বাজারের মধ্যে এখানে গাড়ি চালাই যাই, দেখি আকাশে মেঘ আছে বৃষ্টি নাই, কিন্তু মোস্তফাপুর বাজারের সামনে দেয় স্থানে দেখি বৃষ্টিতে ভিজা, সামনে উপরে রোদ আছে। কথা বলেন ঠিক কিনা? এই খেলাটা কার? বৃষ্টি কখন হবে, কোথায় হবে দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, তিনি কে। মায়ের গর্ভে 2 নম্বরে মায়ের গর্ভ, 3 নম্বর মায়ের গর্ভে সন্তান কি ছেলে হবে না মেয়ে হবে কেউ জানেন, একজন জানেন কে। এবার মাদারীপুরের মুসলমান বলতে পারো হুজুর কে বলছে জানে না। আমাদের মাদারীপুর সদর হসপিটালে গেলে ডাক্তাররা দিয়ে আলট্রাসাউন্ড কইরা বইলা দেয়, এরে কপাল পোড়া মনে রাখবা, মনে রাখবা তোমার ওই ডাক্তার কিন্তু বলে কখন বলে জানো, যখন শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হয় তখন বলে ছেলে না মেয়ে, কিন্তু আগে বলার ক্ষমতা ডাক্তার তো দূরের কথা পৃথিবীর ডাক্তারের বাবারও ক্ষমতা নাই। জোরে বলো কথা ঠিক না বেঠিক? কেন নাই জানো? আল্লাহ এটা নিজের কাছে রেখে দিয়েছেন। মানুষ বড় নেমো খারাপ, মানুষ বড় বেঈমান। কারণ আমাদের দেশে কত যুবক পাওয়া যায়। সেদিন আমার কাছে এক আল্লাহর বান্দা মুরব্বী গতকালকে তো এসে কয় হুজুর দোয়া করবেন। বলে কি হয়েছে? হুজুর আমার মেয়েটাকে বিবাহ দিয়েছি বড় আশা কইরা, ছেলেটা বড় ভালো মনে করেছিলাম, কিন্তু আমার মেয়ের গর্ভে সন্তান আসছে। আলট্রাসাউন্ড কইরা যখন জানতে পারছে মেয়ে হবে, সাথে সাথে তালাক দিয়ে দিছে। কন্যা নাউজুবিল্লাহ। এজন্যই তো মুসলমান আল্লাহ তো জানেন যে আমার বান্দার অবস্থা কি। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে বহু কপাল পরা যুবক পাওয়া যায়, সন্তান যদি মেয়ে হয় বিবির উপর রাগ করে, বিবির সাথে কথা বলে না। কথা কোন ঠিক না বেঠিক? 2 নম্বর 3 নম্বর মেয়ে হইলে কয় তোর মতো বিবি লাগবে না, তুই বাবার বাড়ি চলে যা। এরে কপাল ভরা যুবক, তোর কি এতটুকু জ্ঞান নাই? ছেলে হওয়া মেয়ে হওয়া তোর বিবির তো ক্ষমতা নাই, ক্ষমতা ছেলে দেওয়া মেয়ে দেওয়ার ক্ষমতা কার? এজন্য মুসলমান আল্লাহর গোলাম আমাদের কপাল, বাংলাদেশে কত কপাল ভরা যুবক পাওয়া যায় বিবির উপর শুধু শুধু অত্যাচার করে মেয়ে হইলে। আরে কপাল ভরা, তোর তো জানা নাই যে মেয়ে হওয়াটাই কত বড় বরকতের বিষয়। ও যুবক ভাই, এই ছেলে মেয়ে নিয়ে ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, বলবো কিনা? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? ওরে যুবক ভাই, ইলম থাকা লাগে, জ্ঞান থাকা লাগে যে মেয়ে সন্তান হইলে কি হয়। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন ও দুনিয়ার নারীরা, যেই নারীর গর্ভে প্রথম সন্তান হবে কন্যা সন্তান, ওই নারী হলো সবচেয়ে দুনিয়ায় ভাগ্যবতী নারী। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে তোমার বিবি যদি ভাগ্যবতী নারী হয়, তুমি হইবা ভাগ্যবান পুরুষ। কথা বলো ঠিক না বেঠিক? ও যুবক ভাই, আল্লাহর বান্দি নাম হলো মাইমুনা, মাদ্রাসায় পড়ালেখা করেছে। আর আল্লাহর বান্দা তার স্বামীর নাম হলো সালমান।
এ যুবক ভাই, বিবির নাম কি বলেন? মাইমুনা। স্বামীর নাম কি? সালমান। সালমান শুধু ইংরেজি শিখেছে, বাংলা অঙ্ক শিখেছে, জেনারেল লাইনে পড়াশোনা করছে, আরবির কোনো জ্ঞান তার ভিতরে নাই, ইসলামী কোনো জ্ঞান তার ভিতরে নাই। যার কারণে একদিন এই সালমানের মনে আসা বিবাহের পরেই যে আমাকে যদি আল্লাহ ছেলে দান করে নাম রাখবো আবু আহমদ, মানে আহমদের পিতা। এবার সালমান এই আশায় আশায় ঘুরে আর বিবির সাথে মাঝে মাঝে কথাটা বলে। হঠাৎ করে একদিনের ঘটনা, তাকায় দেখি বিবি মুস্কি মুস্কি হাসে। কিরে বিবি, তোমার মুস্কি হাসির কারণ কি বলো? বিবির এক দেখা, ও স্বামী আমার, আমার মনে হয় তোমার মনের আশাটা আমার আল্লাহ পূরণ করে দিছে। এই আমার আমি বিবি, তোমার বিবি, আমি গর্ভবতী হয়ে গেলাম, আমার পেটে সন্তান চলে আসছে। স্বামী এখন খুশি, চার দোকানে বৈশাখ বলে, আবু আহমদ মানে আহমদের পিতা, আমার সন্তান হবে, সন্তানের নাম রাখবো আহমদ। এলাকায় ঘুরে ঘুরে আবু আহমদ বলে বলে নিজেকে প্রচার করতেছে, মানে আহমদের পিতা হতে যাচ্ছে আমি, এই প্রচার করতেছে। কিন্তু সালমানের এটা জানা নাই, ছেলে হবে না মেয়ে হবে কে জানে, কে জানে। ও বন্ধু, তখন তো আলতাসনের বিষয় মানে এরকম এই জিনিস ছিল না। এবার ঘটনা তো ঘটে গেল, আল্লাহ তাকে ছেলে দেয় নাই, আল্লাহ তাকে মেয়ে সন্তানের, কন্যা সন্তানের বাপ বানায় দিয়েছেন। আলহামদুলিল্লাহ কর। এই যে যারা আলহামদুলিল্লাহ বলতে ঝামেলা করে, কৃপণতা করে, এদের মধ্যে ভেজাল আছে, কথা কোন ঠিক কিনা? এ বাবা, মেয়ে সন্তান হওয়ার মধ্যে বরকত আছে না নাই? বিশ্বাস যদি না হয় দেখবেন, যাদের ছেলে আছে মেয়ে নাই, দেখবেন মেয়ে সন্তান হওয়ার পরে আপনার সংসারে বরকত কিন্তু আগের চেয়ে আরো 3 গুণ বাইরে গেছে, অন্তত ডাবল বাড়ছে, কথা কোন ঠিক কিনা? এটা বাস্তব। কতটুকু যাদের মেয়ে আছে তারা একমাত্র বোঝে।